আসুন প্রথমে ভিডিওটা দেখি। দেখতেছেন ওই সকল মানুষরা যারা বাংলাদেশ থেকে আমরা যখন ইয়া নবী সালাম আলাইকা বলে নবীজিকে সালাম দিই, এই সমস্ত আলেমরা আমাদেরকে শিরিকের ফতোয়া দিয়েছে, আমাদেরকে বেদাতের ফতোয়া দিয়েছে। আজ আমরা দেখছি তারা ঢাকা থেকে আরেকজন ব্যক্তির যার কবরটা বরিশালের ফিরোজপুরে তাকে সালাম দিচ্ছে। ভাই আমার একটু করে আমি তাদের কাছে জানতে চাই, যেই নবীকে আল্লাহ দুনিয়ার জমিনে পাঠানোর পর আল্লাহ বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যেই নবীকে পাঠানোর পর আল্লাহর কোরআন বলছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাতা ফীহিম রাসূলা, সেই মায়ার নবী, দু জাহানের বাদশা নবী, জান্নাত দেনে ওয়ালা, কাউসার পিলানে ওয়ালা নবী, শামসুদ্দোহা, বদরুদ্দুজা, সদরুল উলা, শাফাত কুবরার মালিক নবী, আকা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আমরা সালাম দিই আপনারা আমাদেরকে শিরিকের ফতোয়া দেন। অথচ আল্লাহর কোরআন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহর কোরআনে সুস্পষ্ট আয়াত থাকার পরেই আমরা নবীজিকে সালাম দিলে আপনাদের সুলকানি বেড়ে যায়। একজন ব্যক্তিকে সালাম দেওয়ার জন্য আপনারা ইফতার মাহফিলের পর সবাই লাইন ধরে দাঁড়িয়ে গেছেন, অথচ আপনারা বাংলাদেশের শ্রেষ্ঠ আলেম নিজেকে দাবি করেন, বাংলাদেশের সবচেয়ে বড় আলেম নিজেকে দাবি করেন। তো আমি বলতে চাই ভাই রে, আপনারা তো দুনিয়ার মানুষকে সালাম দেন, দুনিয়ার মানুষকে খুশি করেন। আপনাদের কাছে জানতে চাই, যদি ব্যক্তিকে সালাম দিলে যদি জায়েজ হয় তাহলে নবীর বেলায় কেন শিরিক এবং বেদাত হবে?